গাছের পাতার মতো এগুলো আবার কি? পাতার মতো এই ডিজাইন নাস্তাটি যে একবার বানানো শিখে যাবে সে বারবার বানাতে চাইবে। এই নাস্তাটি এতটাই ক্রিস্পি যে চায়ের সঙ্গে ভিজিয়ে খাওয়া যাবে, আবার মিষ্টি খাবার হিসাবেও খাওয়া যাবে। আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো মাত্র একটা পেন দিয়ে। আর এই রকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। প্রথমে আমি এখানে একটা বড় বোলের মধ্যে 2 বাটি ময়দা নিয়েছি। 1 চামচ দিয়ে দেব নুন আর 1 চামচ রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে উষ্ণ গরম পানি দিয়ে হাত দিয়ে মেখে সফট একটা ডো বানিয়ে নেব। আমি পরিমাণটা বললাম না, তোমরা এখানে সব কিছু পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার 10 মিনিট ডোটাকে ঢেকে রাখবো। 10 মিনিট পর ডোটা অনেক সফট হয়ে যাবে। এবার যে কটা পিস বানাতে চাও ঠিক এই রকম সাইজ করে কেটে নেবে। তারপর যেখানে রুটি বেলা হবে সেখানে কিছুটা পরিমাণে ময়দা ছড়িয়ে গোল করে একটা ছোট রুটি বেলে নেবে। রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না, দেখেই বুঝে নাও একটু মোটা রেখেছি। তারপর ছুরি দিয়ে রুটিটাকে 4টে ভাগ করে নেব। সবকটা পার্ট যাতে একই রকম হয় ঠিক সেইভাবে সমান করে কাটতে হবে। তারপর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই ভাঁজ করতে হবে। ওপরে ত্রিভুজের মতো যে কোণ আছে সেটা একটু বার করে রেখে তারপরে ফোল্ড করতে হবে। আমি একটা একটা ফোল্ড করে সমানভাবে একটার উপরে আরেকটা বসিয়ে দেব। দেখো এইভাবে বসানোর পর এটাকে সোজাভাবে বসিয়ে তারপরে আমাদের দরকার পড়বে একটা লেখালেখির পেন। পেনটা নিয়ে আমি ঠিক মাঝ বরাবর বসিয়ে চেপে দেব। পেনের কাজ শেষ। এবারে দুই দিকে দুটো কোণ নিয়ে এভাবে একসঙ্গে এনে চেপে দেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি। চাইলে হাতে সামান্য পানি নিয়ে কোণগুলোতে দিয়ে দিতে পারো, তাহলে ভালোভাবে আটকে যাবে। আমি একদম সহজভাবে বানাচ্ছি, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। আর লাস্টের দিকে এভাবে একটু ছুঁচালো টাইপের করে নিচ্ছি যাতে দেখতে একদম পাতার মতো লাগে। তারপর পেছনের দিকটা এভাবে চেপে চেপে এটাকে আটকে দেব। এই কাজটা সামনের দিকে করলে দেখতে বাজে লাগবে, তাই পেছনের দিকে করলে টাইট থাকবে আর দেখতেও ভালো দেখাবে। আমি এভাবেই সবকটা বানিয়ে নিয়েছি। তোমাদের সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। একদম সহজভাবে আমি প্রত্যেকটা রেসিপি বানানোর চেষ্টা করি যাতে সবাই বানাতে পারে। আর এইরকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দাও এইরকম সহজ রেসিপি দেখতে চাইলে। আর হ্যাঁ, এই পাতা স্ন্যাক্সটা তোমরা বানিয়ে 2 থেকে 3 মাস নর্মাল টেম্পারেচারে রেখে স্টোর করতে পারো। আর যদি এর ওপরে তোমরা মিষ্টির রস দিয়ে মিষ্টি বানিয়ে খেতে চাও তাহলে 2-3 দিনের মধ্যে খেয়ে নিতে হবে। আমি সবকটা বানিয়ে নিয়েছি। এখন প্যানে তেলের মধ্যে সবকটা আস্তে আস্তে দিয়ে দেব। তারপর এটাকে মিডিয়াম টু লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কুক হবে না। তখন কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম ফ্লেমে এভাবে ভাজতে হবে। আমি সব স্ন্যাক্সগুলোকে এভাবে বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই পাতা শেপের স্ন্যাক্সগুলোর নাম কি দেওয়া যায়, আমি তো কোনো নামই খুঁজে পাচ্ছিলাম না দেওয়ার জন্য। তো তোমাদের কারোর মাথায় যদি এই নাস্তাটির নাম আসে তো অবশ্যই কমেন্টে লিখে যাবে। আমার সব নাস্তাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। তো তৈরি হয়ে গেল মজাদার এই নাস্তাটি। খাবে কি দেখেই মন ভরে যাবে, এতটা সুন্দর দেখতে এগুলোকে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দাও। ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দাও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপর তোমরা কোন ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানিয়ে যেতে পারো, আমি ট্রাই করে দেখব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।